আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বড় অপারেশিতে 118 বাংলাদেশি অভিবাসী আটক। 17 দিনে প্রবাসী আয় এলো 22,000 কোটি টাকা। এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মালয়েশিয়া বিএনপির ব্যাপক প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With মাইএনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের অভিযানে কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকায় 186 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে 118 জনই বাংলাদেশি প্রবাসী। শনিবার গভীর রাতে বিদেশি নাগরিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে এবং বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে সবাইকে আটক করা হয়। অভিযান চলাকালে 320 জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 186 জনকে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক 118 জন, এছাড়া ইন্দোনেশিয়ার 28 জন, যার মধ্যে 7 জন পুরুষ ও 21 জন নারী, মিয়ানমারের 26 জন, যার মধ্যে 13 জন পুরুষ ও 13 জন নারী, ভিয়েতনামের 3 জন পুরুষ ও 2 জন নারী, নেপালি 4 জন, 2 জন ভারতীয়, 1 জন পাকিস্তানি এবং 2 জন চীনা নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গেছে আটকদের কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ কেউ বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা 15 এবং ধারা 6 এর আওতায় তদন্ত চলছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। চলতি বছরের জুন মাসের প্রথম 17 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 181 কোটি 60 লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 22,291 কোটি 40 লাখ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে বুধবার প্রবাসী আয় এসেছে 1080 কোটি 20 লাখ টাকা। গত বছরের জুন মাসের প্রথম 17 দিনে রেমিটেন্স এসেছিল 175 কোটি 50 লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 3.50%। চলতি অর্থ বছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এ পর্যন্ত দেশে 3,457 কোটি 30 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল 2,926 কোটি 10 লাখ ডলার। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এবছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 18.10%। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেয়ার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আজ 21 জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরিকল্পনা অনুযায়ী আজ রাতেই তিনি দেশটিতে বসবাসরত প্রবাসী পেশাজীবীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিতে পারেন। আগামীকাল 22 জুন সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়সহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিস্তারিত আলোচনা হবে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো দেশটিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা এরই মধ্যে দেশটির প্রধান শহরগুলোতে কর্মসূচি প্রায় গুছিয়ে এনেছেন। সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখন ব্যস্ত সময় পার করছেন এবং অনেকের মতেই এই সফরটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মালয়েশিয়া বিএনপির আশা এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্নয়ন, প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনে আমরা বিএনপি এবং প্রবাসীরা অনেক আনন্দিত, কারণ আমরা এখানে অনেক বাংলাদেশি 1.5 মিলিয়ন এখানে কর্মরত আছে এবং অনেক লোক এখানে অবৈধভাবে আছে। তাই আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে দাবি যাতে অবৈধরে বৈধ করেন এবং দীর্ঘদিন যাবৎ আমাদের কলিং ভিসা বন্ধ হয়েছে,
যাতে খুব দ্রুতভাবে পোলিং ভিসা চালু হয় এবং অল্প টাকার মাধ্যমে যেন আমাদের শ্রমিক যেন মালয়েশিয়াতে আসতে পারে, সেই প্রত্যাশায় আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। প্রবাসীদের যাতে উন্নয়ন হয়, বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তাদের উন্নয়ন একজন প্রবাসী হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার নেতার কাছে আশা করব যাতে প্রবাসীদের সমস্যার সমাধান করা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে ঘটে মালয়েশিয়াতে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার একটা ভালো সম্পর্ক আরও যাতে ভালো হয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি এবং যুবদল উচ্ছ্বাসিত। মানুষ তার অধিকারের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আমাদের মালয়েশিয়া প্রবাসীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমরা চাই বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার যেন ফিরে পায় এবং আমাদের প্রবাসীদের যে সকল সমস্যা আছে সেগুলি অচিরেই সমাধান হবে, এই আশা এবং এই প্রত্যাশা করে রেখেই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে আমরা প্রবাসীরা খুব আনন্দিত এবং অনেক খুশি, কারণ দীর্ঘ 50 বছর পরে সর্বপ্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান মালয়েশিয়াতে আসতেছে এবং সাধারণ প্রবাসীরা খুব খুশি। আমরা সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে জনাব দেশনায়ক তারেক রহমানের কাছে একটাই আবেদন, অবৈধ প্রবাসীদেরকে বৈধ করতে হবে এবং সিন্ডিকেট মুক্ত করতে হবে এবং যারা প্রবাসে মারা যায় তাদের ন্যায্য অধিকার এবং প্রবাসীদেরকে ফ্রিভাবে মানে লাশ ফ্রিভাবে যেন দেশে যায় সেই প্রত্যাশা আমি দেশনায়ক জনাব তারেক রহমান এবং আগামী প্রধানমন্ত্রীর কাছে আবেদন।